দেখতে দেখতে কিভাবে যে 2025 শেষ হয়ে গেল টেরই পাওয়া গেল না। 2025 শেষ রাতে মানে 31st নাইটে আমরা দুজনে মিলে একটু বের হয়েছিলাম। বাইরে তো প্রচন্ড ঠান্ডা, আর এই 31st নাইটেটাই ঠান্ডার ওয়েদারে গরম গরম ধোয়া ওঠা মাটন খিচুড়ি খাওয়ার জন্য আমরা চলে গিয়েছিলাম। তার সাথে শীতের রাতে খেয়ে নিয়েছিলাম গরম গরম চা। সেই সাথে সেদিন 31st নাইটে আমরা কি করলাম সেটাই শেয়ার করব। সবার প্রথমেই সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার 2026। এই ভিডিওটা ছিল আমার গত বুধবার ডিসেম্বরের 31 তারিখের ভিডিও। সেই দিন তো 31 ডিসেম্বর ছিল, আর 31 নাইটে তো সবাই কত রকমের প্ল্যান করে। আমাদের যেহেতু বারবিকিউ এসব কিছুই করা হয়নি, তাই আমরা ভাবলাম একটু বাইরে বের হওয়া যাক। 31 নাইটের বছরের এই শেষ সময়টুকু আমরা নিজেদের মতো করে সুন্দর করে কাটাতে চেয়েছিলাম। আর আমরা বের হয়েছিলাম রাত 11:30টার সময়। আমাদের ময়মনসিংহ শহরের লেট নাইট পর্যন্ত খোলা থেকে ময়মনসিংহের চরপাড়ার সারিন্দা সরগরম রেস্টুরেন্টটা, তাই সেখানে চলে গিয়েছিলাম আমরা। যদিও আমরা সেখানে সেদিন রাত 11:30টায় চলে গিয়েছিলাম, তবু মানুষের কিন্তু অনেক বেশি পরিমাণে ভিড় ছিল। মানুষের পরিমাণ দ্রুত বাড়তেই আছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমরা টেবিল পেয়েছিলাম, এরপর সেখানে বসে পড়লাম। কয়েকদিন যাবত মানে গত 2 সপ্তাহ যাবত তো অনেক 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 বেশি পরিমাণে ঠান্ডা পড়েছে। আর এত বেশি পরিমাণে ঠান্ডার মধ্যে গরম গরম ধোয়াটা যদি খিচুড়ি হয় তাহলে আর কি লাগে। এমন হাড় কাঁপানো কনকনে ঠান্ডার মধ্যে আমাদের খিচুড়ি খাওয়ারও ক্রেভিংস হচ্ছিল, তাই আমরা সেই দিন খিচুড়ি খাওয়ার জন্যই চলে গিয়েছিলাম মেইনলি। তার সাথে আমাদের 31st নাইটটা নিজেদের মতো করে খিচুড়ি খেয়ে সেলিব্রেট করেছিলাম। সেখানে খিচুড়ি অর্ডার দেওয়ার বেশ অল্প কিছুক্ষণের মধ্যে খিচুড়িটা আমাদের টেবিলে চলে আসে। আমরা অর্ডার দিয়েছিলাম গরম গরম ধোয়াটা 2টা মাটন খিচুড়ি। তার সাথে বেশি করে কাঁচামরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়ে কড়া করে ভাজা 2টা ডিম ভাজিও নিয়েছিলাম। খিচুড়িটা একদম গরম গরম ধোয়া ওঠা ছিল, তা তো তোমরা ভিডিওটিতে দেখতেই পাচ্ছ। সরগরমের খিচুড়ির সাথে যে মাটনের গ্রেভিটা দেয় সেটা দিয়ে খিচুড়িটা মেখে খেতে কিন্তু দারুণ মজা লাগে। আমরা সালাডটা তাদেরকে মেখে দিতে বলেছিলাম, তাই সালাডটা মেখে দিয়েছিল। আর এখানে গরম গরম ধোয়াটা খিচুড়ির উপরে অল্প পরিমাণে লেবু চিপে নিচ্ছিলাম। তার সাথে মাটনের ঝোল আর সালাডটা মেখে খেয়ে নিচ্ছিলাম। খিচুড়িটা অনেক বেশি পরিমাণে গরম ছিল, একদম হাতে দেওয়া যাচ্ছিল না। এমন ঠান্ডার ওয়েদারে গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি থাকলে কিন্তু বেশ মজার লাগে। খিচুড়িটা কিন্তু বেশ মাখো মাখো। আমাদের কাছে আমাদের ময়মনসিংহের সারিন্দার সরগরমের খিচুড়ি কিন্তু বেস্ট মনে হয়। তাই আমাদের যদি খিচুড়ি খাওয়ার কখনো ক্রেভিংস হয় তাহলে আমরা সাথে সাথেই ময়মনসিংহের সরগরম রেস্টুরেন্টে চলে যাই। সেখানে খিচুড়িটা কিন্তু অনেক বেশি মজার হয়, বিশেষ করে মাটন খিচুড়িটা। যদিও তাদের মাটনের পিসটা একটু ইমপ্রুভ করা দরকার, তবে বাকি দিক থেকে কিন্তু খিচুড়িটা বেশ মজার। সাথে ডিম ভাজি দিয়েও খেয়ে নিচ্ছিলাম, বেশ ভালোই লাগছিল। বাহিরে যে কনকনে হাড় কাঁপানো ঠান্ডা পড়েছে, এমন ঠান্ডার ওয়েদারে আমাদের বাঙালিদের কাছে খিচুড়ি হচ্ছে ওয়েদার ডিমান্ড। কনকনে শীতের রাতে এমন ধোয়া ওঠা মাখো মাখো মাটন খিচুড়ি খেতে কিন্তু বেশ মজাই লাগছিল। খিচুড়িটা খাওয়া শেষ করে নেওয়ার পর অল্প একটু কোক খেয়ে নিচ্ছিলাম। খাওয়া দাওয়া করার পর আমাদের মেয়েদের জাতীয় সমস্যা লিপস্টিক, লিপ বাম যেটাই হোক না কেন আমরা তা খেয়ে ফেলি। যাই হোক, আমার তো এই সমস্যাটা সবসময় হয়, তাই একটু লিপ বাম দিয়ে নিচ্ছিলাম খাওয়া শেষ হয়ে যাওয়ার পরে। একদম ধোয়া ওঠা গরম গরম মাটন খিচুড়িটা খেয়ে নেওয়ার পর এরপর আমরা সেখান থেকে চলে আসি। তো এরপরে 12টার উপরে বেজে গিয়েছিল, আর বাইরে আতশবাজি ফুটছিল। সেটা দেখার জন্য আমরা একটু নতুন বাজার গিয়েছিলাম। যদিও আমার সেখানে কোনো আতশবাজি ফোটানোর ভিডিও করা হয়নি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো এরপরে শীতের রাতে একটু গরম গরম ধোয়া ওঠা চা খাওয়ার জন্য চলে গিয়েছিলাম ময়মনসিংহের নবাবী রেস্টুরেন্টে। এমন কনকনে হাড় কাঁপানো ঠান্ডা ছিল বাইরে, কি আর বলবো। তাই একটু চা খেয়ে শরীরটা গরম করে নিচ্ছিলাম। আর এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো আর কাদের এখানে কেমন পরিমাণে ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর এই যে আমাদের ময়মনসিংহের অবস্থা, রাত তখন প্রায় 12:30টার উপরে বাজে, আর বাইরে এত বেশি কুয়াশা ছিল দূরের কিচ্ছু দেখা যাচ্ছিল না। তার সাথে ছিল প্রচন্ড বাতাস আর প্রচুর ঠান্ডা। এমন কুয়াশা ঘেরা রাতে আমরা হাড় কাঁপানো ঠান্ডায় কাঁপতে কাঁপতে এরপর হাঁটতে হাঁটতে বাসায় চলে আসি। আর সেই সাথে আমার 31st নাইটের ভিডিওটি এই পর্যন্তই। সবাইকে জানাচ্ছি আবার হ্যাপি নিউ ইয়ার। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।